দুটো পদ্ধতি বলছি। ক্রিয়া করলে তার বাস্তুর এফেক্ট হয়েছে সেটা বুঝবে কি করে? তাকে একটা পিতলের ঘটি কিনতে হবে, পিতল বা তামারও কিনতে পারে। কিনে তাকে নর্মাল যে জল হয় সে জল তাকে দিতে হবে। দেওয়া হলো, দেওয়া হওয়ার পর ওতে দিতে হবে হচ্ছে একটু অগুরু, আর একটু গোলাপ জল, আর এক টুকরো কর্পূর দিয়ে হচ্ছে, আর একটা হচ্ছে কাঁচা পাতি লেবু ঢুকি দেবে, কালো কাপড় দিয়ে হচ্ছে ওইটাকে দিয়ে, আর হচ্ছে সুতো দিয়ে বেঁধে দেবে, দিয়ে ঈশান কোণে 2 দিন রেখে দেবে। আচ্ছা, হলো, খোলার পরে ওটা যখন খুলবে, খোলার পরে যদি জলটা হলুদ বা লাল হয়ে যায় তার মানে তন্ত্রক্রিয়া হয়েছে, আর যদি নর্মাল সাদাই থাকে তার মানে হচ্ছে বাস্তুতে তন্ত্র দ্বারা কোনো ক্ষতি হয়। ক্ষতি হবে। আচ্ছা, এবারে তন্ত্র ছাড়া যদি বাস্তুর ক্ষতি হয় সেটা কিভাবে বুঝবে? এটা লাল শালু কিনবে। হলো, লাল শালু কিনে সেই শালুটাকে হচ্ছে ধুতে হবে, এমন ভাবেই ধুতে হবে যাতে ওই লাল যে শালুটা ধোয়ার পর একটা লাল রং ওঠে, সেই লাল রংটা যাতে উঠে যায়। আচ্ছা, হলো, একটা সময়ের পর উঠে যায়, ওটাকে বেশ 4বার 5বার 6বার 7বার ঘষতে হবে, উঠে গেল। এবারে ওই শালুটাকে নিয়ে ছাদেতে একটা কাঁচের পাত্রতে নুন দিতে হবে, নুন দিয়ে হচ্ছে তার উপরে ওই লাল শালুটাকে দিয়ে আর হচ্ছে রেখে দিতে হবে। কখন রাখবে? রাত্রিবেলা, মানে সূর্য অস্ত যাবে, চাঁদ উঠবে, চন্দ্র উঠবে, সেই সময় ওইটাকে বসাতে হবে। আর সকালবেলা সূর্য ওঠার আগে ওইটাকে তুলে নিতে হবে। নুনটা দেখবি পুরোটা নীল হয়ে যাবে।